অবৈধ সম্পর্ক থেকে দুই একদিনে জিনা হয়ে যায় না। শয়তান ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। জিনা করার অনেক ধাপ রয়েছে, সবগুলো আলোচনা করা সম্ভব নয়। তবে এই ঘুণে ধরা সমাজে সবচেয়ে কমন উদাহরণগুলো নিচে আলোচনা করা হলো। জিনা বা ব্যভিচারের ধাপসমূহ। ধাপ 1, দূর থেকে দেখা, অন্যের কাছে একে অপরের প্রশংসা শোনা, মনে মনে পরিচিত হবার বাসনা লালন করা। ধাপ 2, হঠাৎ একদিন কোনো এক পরিস্থিতিতে কথা বলে ওঠা। প্রথমে কথা বলতে ইতস্তত বোধ করা, মনের বাসনা এই সময় তীব্র আকার ধারণ করে, আরও কথা বলতে, আরও চ্যাট করতে ইচ্ছা হয়। ধাপ 3, ধীরে ধীরে লজ্জার ব্যারিয়ারটা উধাও হয়ে যেতে শুরু করে, নিয়মিত মেসেঞ্জারে চ্যাট দেখাদেখি করা শুরু হয়। ধাপ 4, লজ্জা পুরোপুরি উধাও হয়ে যায়, প্রতিদিন প্রতি সপ্তাহে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া শুরু হয়। এই সময়টাকে বলা হয় হারাম সম্পর্কের পিক পয়েন্ট। এই সময় পুরোপুরি ইমোশনাল অবস্থা বিরাজ করে, বাস্তব জ্ঞান লোপ পায়। কেউ উপদেশ দিলে উগ্রভাবে তার প্রত্যুত্তর দেয়। এখান থেকে কয়েকটি জিনিস হতে পারে, তবে সবচেয়ে কমন প্যাটার্নগুলো উল্লেখ করা হলো। প্যাটার্ন 1, ধাপ 5, এভাবে চলতে চলতে একসময় প্রকৃত জিনা হয়ে যায়। জিনা করার সময় মানুষের ঈমান থাকে না। ধাপ 6, অনেকদিন এভাবে চলতে থাকে, আস্তে আস্তে একঘেয়েমি চলে আসে, হয় ছেলে না হয় মেয়ে বর্তমান হারাম সম্পর্কে অনাগ্রহী হয়ে পড়ে, বিচ্ছেদ হয়। ধাপ 7, জিনা করে ফেলার পর ছেলে ধীরে ধীরে মেয়েদের পণ্যের মতো দেখা শুরু করে এবং একের পর এক মেয়ের সতীত্ব হরণ করে নিজেকে পশুর স্তরে নামিয়ে ফেলে, আর মেয়েরাও ধীরে ধীরে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হতে থাকে। ধাপ 8, কিছু কিছু মানুষ নিজের করা ভয়াবহ পাপের পরিণতি বুঝতে পারে, আর অধিকাংশই এভাবে নিজের জীবনে ধ্বংস ডেকে আনে। প্যাটার্ন 2, ধাপ 5, এটি এদের প্রথম রিলেশন, কিন্তু কোনো কারণে কিছুদিন পরেই ব্রেকআপ হয়। খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে এ ধাপেই তার নিজের ভুল বুঝতে পেরে তওবা করে। ধাপ 6, মাঝে কিছুদিন গ্যাপ থাকে, এরপর একাকিত্বে ভোগার ফলে আবারও মনে এসব চিন্তা ঘুরপাক খায়। এভাবে গায়রে মাহারাম ছেলে মেয়েদের দিকে তাকাতে তাকাতে চোখের জিনা শুরু হয়। ধাপ 7, কেউ কেউ পর্ন এডিক্ট হয়ে ওখানে নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে থাকে, আর অনেকে নতুন করে রিলেশনে ঢুকে হয় জিনা করে, না হয় এভাবেই চলতে থাকে। বাস্তব কিছু সত্য, এভাবেই আস্তে আস্তে সমাজের মেধাবী ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বেশি কিছু করা লাগে না, শুধু ব্যভিচারের প্রসার ঘটিয়ে দিলেই হয়। বাকিটা চেইন রিয়াকশনের মতো চলতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বানি আদমের জন্য জিনার একটা অংশ নির্ধারিত রেখেছেন, সে তাতে অবশ্যই জড়িত হবে। চোখের জিনা হলো দেখা, জিহ্বার জিনা হলো কথা বলা, কুপ্রবৃত্তি কামনা ও খায়ের সৃষ্টি করা, এবং যৌনাঙ্গ তা সত্য অথবা মিথ্যা প্রমাণ করে। বুখারী হাদিস নং 6243, মুসলিম 46/5, হাদিস 2657, আহমদ 8222। তোমরা জিনার নিকটেও যেও না, এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। সূরা ইসরা আয়াত 32। খালিস অন্তরে তাওবা করে কি রবের নিকট যাওয়ার এখনো সময় আসেনি? আল্লাহ আমাদের সকলকে পাপ কাজ থেকে দূরে রাখুন, আমিন।